এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবেরা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যজ্ঞের নিয়ম অনুসারে তারা একটি ঘোড়াকে ছেড়ে দেয়। তারপর সেই ঘোড়াটি বহু রাজ্য অতিক্রম করে যখন কৌশল রাজ্যে পৌঁছেছিল তখন রাজা মধ্বজ সেই ঘোড়াটিকে আটকে দেন। যখন অর্জুন এই কথা জানতে পারেন তখন তিনি ক্রোধে লাল হয়ে যান এবং ক্রুদ্ধ অর্জুন রাজা মধ্বজের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। তখন যজ্ঞে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ক্রোধ শান্ত করে অর্জুনকে বললেন, মধ্বজ আমার মহান ভক্ত, তাকে যুদ্ধে পরাজিত করা সহজ কথা নয়। একদিকে তিনি যুধিষ্ঠিরের মতো ধর্মের রক্ষক, অন্যদিকে ভীমের মতোই মহাশক্তিশালী, নকুলের মতোই তার সৌন্দর্য পৃথিবীর সর্বত্র বিরাজমান এবং তার চেয়েও বেশি সহদেবের মতো তারও সহনশীলতা রয়েছে। শুধু তাই নয়, সে তোমার মতোই ধনুর্বিদ্যায় পারদর্শী। শ্রীকৃষ্ণের মুখে এত প্রশংসা শুনে অর্জুন হতবাক হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, কিন্তু তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি যা বলছেন তাতে আমি একমত, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না যে আমার ভাই যুধিষ্ঠিরের মতো দানশীল এবং ধার্মিক ব্যক্তি আর অন্য কেউ আছে। তাই আমি চাই আমাকে রাজা মধ্বজের সাথে দেখা করতে দিন। অর্জুনের এই কথাগুলো শুনে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, কিন্তু তারপর বললেন, ঠিক আছে পার্থ, আমি তোমাকে রাজা মধ্বজের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু এর জন্য তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। তখন অর্জুন সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের কথায় রাজি হয়ে যান। এরপর শ্রীকৃষ্ণ তার শক্তি দিয়ে অর্জুনকে একটি সিংহ এবং নিজে একজন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। এরপর তারা দুজনেই কৌশলরাজ মধ্বজের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন। ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ রাজার দরবারে পৌঁছাতেই রাজার খুশির সীমা রইল না। মধ্বজ সেই ব্রাহ্মণকে স্বাগত জানাতে সঙ্গে সঙ্গে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। এরপর ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ রাজা মধ্বজকে বললেন, আমার এই সিংহটি অনেকদিন ধরেই ক্ষুধার্ত, তাই আমি চাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব তার জন্য খাবারের ব্যবস্থা করুন। মধ্বজ বললেন, ব্রাহ্মণদেব, আপনার আদেশ অনুসারে আমি এখনই ভেড়া ছাগলের মাংসের ব্যবস্থা করছি। এতে ব্রাহ্মণ রেগে গেলেন। তিনি মধ্বজকে বললেন, আপনি কি এটাকে সাধারণ সিংহ মনে করেছেন? এটা আমার বিশেষ সিংহ এবং এটি কোনো ভেড়া বা ছাগলের মাংস খায় না। এটি শুধুমাত্র মানুষের ডান পাশের মাংস খায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের ডান পাশের মাংস নিয়ে আসুন। ব্রাহ্মণের এই কথা শুনে রাজা হতভম্ব হয়ে চিন্তায় হারিয়ে গেলেন। কিছুক্ষণ পর রাজা বললেন, ব্রাহ্মণদেব, আপনার সিংহের জন্য আমি আমার শরীরের সঠিক অংশ দিতে প্রস্তুত। আমি মাংস কেটে দেব এবং আপনার সিংহ তা খাবে। মধ্বজকে এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা দিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন চালাকি করে বললেন, রাজন, আমার সিংহ আপনার নয়, আপনার ছেলের মাংস চাই। আসলে আমার সিংহ নরম মাংস চাই, যাতে সে সহজেই খেতে পারে। ব্রাহ্মণের কথা শুনে রাজা আর রানীর পায়ের তলার মাটি সরে গেল। তখন রানী অঝরে কাঁদতে লাগলেন, কিন্তু তাদের ছেলে যুবরাজ তাম্রধ্বজ এসে বললেন, চিন্তা করবেন না, আমার মাংস খেয়ে যদি এই সিংহের ক্ষুধা দূর হয় তবে তা আমার জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু তখনই ব্রাহ্মণদেব রাজার কাছে আরও দুটি শর্ত রাখলেন। প্রথমত, শিশুর চোখে যেন জল না আসে, এবং দ্বিতীয়ত, রাজারানী উভয়কেই করাত দিয়ে ছেলের মাংস কেটে ফেলতে হবে। তখন যেন দুঃখের মেঘ ফেটে পড়েছে মধ্বজ এবং তার স্ত্রীর ওপর, কিন্তু মন শক্ত করে দুজনেই এতে রাজি হয়ে যান। এরপর রাজা অবিলম্বে তার চাকরদের একটি করাত আনতে নির্দেশ দেন। করাত আসার সঙ্গে সঙ্গেই রাজারানী সেই করাত দিয়ে তাদের পুত্র তাম্রধ্বজকে মাঝখান থেকে কাটতে শুরু করলেন। তখনই ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন রাজপুত্রের বাম চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। এতে ব্রাহ্মণদেব ক্রুদ্ধ হয়ে বললেন, আমার সিংহ কান্নারত রাজকুমারের মাংস খেতে পারবে না। এই কথা শুনে রাজপুত্র তাম্রধ্বজ বললেন, হে ব্রাহ্মণদেব, আমি কান্না করছি না, আমার বাম অংশ কাঁদছে। এটা কত দুর্ভাগ্যের বিষয় যে আপনার কোনো উপকার হলো না। রাজকুমারের এই কথা শুনে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের আসল রূপে ফিরে আসেন। এরপর শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ রাজকুমারের অঙ্গ প্রত্যঙ্গকে আগের মতোই সম্পূর্ণ সুস্থ করে তোলেন। শুধু তাই নয়, তিনি রাজা রানীকে অনেক আশীর্বাদও করেছিলেন। এরপর রাজা মধ্বজ অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি ফিরিয়ে দেন। রাজা মধ্বজ ছিলেন কৌশল রাজ্যের রাজা, যার রাজধানী ছিল আড়ং। রাজা তার ছেলেকে করাত দিয়ে কেটে ফেলেছিলেন, তাই এই রাজ্যটির নাম হয়েছিল আড়ং। মহাভারতের যুগে কর্ণের সঙ্গেই রাজা মধ্বজও একজন মহান দাতা ছিলেন।